আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিসের মধ্যে রয়েছে, যদি কোনো ব্যক্তির জিম্মাদারিতে এটা ছাড়া থাকে যে তার উপরে কোনো ব্যক্তির জুলুম হয়েছে, তাহলে সে কিয়ামতের দিন আসার আগে যেন দুনিয়াতে মাফ চেয়ে নেয়, মিলমিশ করে নেয়। কেননা কিয়ামতের দিন তখন দিনার থাকবে না, দিরহাম থাকবে না, টাকা পয়সা থাকবে না, বরঞ্চ আমল থাকবে। তো ওই বদলা হিসাবে তার আমল দিয়ে দিতে হবে। তো কিয়ামতের দিন বান্দা অনেক নেক আমল নিয়ে উঠবে, কিন্তু এই দুনিয়াতে মানুষকে গালি দেওয়ার কারণে, মানুষের গীবত করার কারণে, মানুষের হক নষ্ট করার কারণে এক একজনকে তার নিজের আমল দিয়ে দিবে। কারণ ওইখানে টাকা পয়সা ইত্যাদি দেওয়ার জিনিস থাকবে না, দিনহাম থাকবে না, টাকা পয়সা থাকবে না। তখন কি হবে, যে যার হক নষ্ট করেছে হকের বদলে নেকি দিয়ে দিবে। এমনকি এমন হবে যে তার নিজের যাবতীয় নেকি যে রয়েছে এগুলো শেষ হবে, অতঃপর যখন বদলা হিসেবে আর কিছু নেকি থাকবে না, তখন ওই অন্য ব্যক্তি যার হক নষ্ট করেছে তার গুনাহগুলোকে ওই ব্যক্তির উপরে দিয়ে দেওয়া হবে এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ আল্লাহ আল্লাহ। এছাড়া কুরআন পাকের মধ্যে বান্দার হক তালাফির ব্যাপারে এসেছে 30 পারার সূরা বুরুজের মধ্যে। তরজমা কিছুটা এরকম যে, নিশ্চয়ই যারা কষ্ট দেয় মুসলমান পুরুষ এবং মুসলমান নারীকে, অতঃপর তওবা না করে তাদের জন্য জাহান্নামের আযাব। আল্লাহ আল্লাহ আল্লাহ।